উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। শিলিগুড়ি, দুর্গাপুর, কল্যাণী, হাওড়া, কোলাঘাটের পর মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে ছিলেন মালদা, 2 দিনাজপুর এবং মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ছিলেন জেলা শাসকরা, বিজেপির বিধায়ক, সাংসদ সহ তৃণমূলের সাংসদ, বিধায়করাও ছিলেন। মুর্শিদাবাদের সিপিএমের বিধায়ক মোস্তাফিজুর রহমান, রেজিনগরের নির্দল বিধায়ক হুমায়ুন কবির। এদিনের বৈঠকে বেশ গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মোথাবাড়ি, বেলডাঙ্গা, শামশেরগঞ্জের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি দেওয়া হয়েছে। সীমান্তে বিএসএফ ও পুলিশ যৌথ সমন্বয়ে কাজ করবে। অভারতীয়দের রাখতে হবে হোল্ডিং সেন্টারে। সীমান্ত এলাকায় কাস্টম, আইবি, বিএসএফদের একসঙ্গে কাজ করতে হবে। পুলিশকে আধুনিকীকরণ করতে হবে, আধুনিক সরঞ্জাম কিনতে হবে। 15, 16 এবং 17 জনকল্যাণ শিবির হবে। বিধায়ক এবং বিডিওরা দায়িত্ব নেবেন। অনেক কেন্দ্রীয় প্রকল্প আছে, সেগুলো মানুষের কাছে পৌঁছে দিন রাজনৈতিক মতভেদ নির্বিশেষে। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, স্বাস্থ্য সাথী যাদের আছে তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারত গোটা ভারতে কাজ করবে। পরিযায়ী শ্রমিক যেখানেই থাকুন সেখান থেকেই পাবেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা। প্রধানমন্ত্রী আবাস, অন্নপূর্ণা যোজনা করেছি। বার্ধক্য ভাতা ও যুবশক্তি নিয়ে আমরা কাজে এগোচ্ছি। 527 কোটি টাকার হাসপাতালের উন্নয়নের জন্য আমরা দিয়েছি। এই 4টি জেলায় ডাক্তার, নার্স, ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রয়োজনের তুলনায় যেখানে যেখানে কম আছে তার তালিকা তৈরি করুন, নিয়োগ হবে। দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ হবে। মুখ্যমন্ত্রী বলেন, 60% কেন্দ্র দেবে, বাকি রাজ্য দেবে। রেফার সংখ্যা কমাতে হবে। মাতৃযান অ্যাম্বুলেন্সের চক্র বন্ধ করতে হবে। এদিন ডোমকলের সিপিএম বিধায়ককে শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন, আপনার এলাকায় 3,500 মাইনরিটি স্কলারশিপ নিচ্ছে এবং সামাজিক প্রকল্পের সুবিধা নিচ্ছে। এরকম ভুয়ো অনেক নাম রয়েছে, এসব ছাড়বেন না, আপনাদের সহযোগিতা আশা করছি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যে মান্যতা দিয়ে ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, তৃণমূল সরকারের আমলে এই দুর্নীতি হয়েছে, তবে দুর্নীতি রোধে তৎপর প্রশাসন। অনেক বলেছেন যে আমার ব্লকে বা বিধানসভায় ব্লকে প্রায় 3,500-এর উপরের ফলস অ্যাকাউন্ট আর কি আছে। ওনার কাছে খবর আছে, ঠিকই এটা হয়েছে এবং সেই কাজ প্রশাসন শুরুও করেছে। আসলে শুধু লক্ষ্মীর ভাণ্ডার না, গত প্রায় 15 বছর ধরে দমকল ব্লকে এবং মিউনিসিপ্যালিটি এলাকায় যে মিউনিসিপ্যালিটিকে যে আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে সেখানেও প্রচুর পরিমাণে দুর্নীতি করা হয়েছে এবং বেনিফিশিয়ারি দেখা যাচ্ছে একজন বেনিফিশিয়ারি 3-4টে করে ঘর পেয়েছে। এগুলো সব করেছে তৃণমূলের সময় এরকম দুর্নীতি সব চেয়ারম্যানরা, কাউন্সিলররা। এবার উনি ঠিকই বলেছেন এবং আমি যেটুকু দেখেছি প্রশাসনের পক্ষ থেকে একটা তৎপরতাও আছে, সেগুলো ধরা হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আগামী 3রা জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের এবং প্রশাসনের সমন্বয়ে একটা নতুন প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা আমরা চাই, বললেন মুখ্যমন্ত্রী। পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন শুরু 22শে জুন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে শুরু করে স্মার্ট স্কুল, নতুন দমকল কেন্দ্র, নতুন পুরসভা, নতুন সাব ডিভিশন, নতুন ব্লক, নতুন গ্রাম পঞ্চায়েত তৈরি করতে চাই। নতুন জেলা করার প্রস্তাব থাকলে অবিলম্বে জেলা শাসকদের তালিকা দিন। পাশাপাশি চাঁচল আর গাজল পুরসভার মধ্যে আসবে। তার প্রাথমিক কাজ শুরু হয়েছে। নদী ভাঙন বড় ইস্যু। এ বিষয়ে ভারত সরকারের একটা প্রকল্প রয়েছে। 50% কেন্দ্র দেবে, 50% রাজ্য দেবে। এইসব প্রকল্পে আমরা যুক্ত হব। ইরিগেশনের সচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মালদা এবং মুর্শিদাবাদের জন্য ইরিগেশনের স্কিম রেডি করার জন্য সচিবকে নির্দেশ। সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা করবেন এ বিষয়ে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এভাবেই প্রশাসনিক বৈঠকে আগামী দিনের কাজের রূপরেখা ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী। মালদার প্রশাসনিক বৈঠকে বিজেপি বিধায়কদের পাশাপাশি হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক বিধায়ক থেকে সাংসদরা এবং প্রত্যেকেই তারা খুশি মুখ্যমন্ত্রীর এই আলোচনাতে অংশ নিয়ে এবং ডেভেলপমেন্ট নিয়ে যে তালিকা তারা তৈরি করে এনেছিলেন সেই তালিকা নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পেয়ে তারাও আপ্লুত এবং তারা জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসে তারা থাকলেও এই ধরনের উদ্যোগ আগে কখনো দেখেননি তারা। অর্থাৎ বিরোধীদের স্পেস দেওয়া, বিরোধীদের বক্তব্য শোনা এবং বিরোধীদের এই ধরনের প্রশাসনিক বৈঠকে ডাকা অতীতে একেবারে আগে কিন্তু দেখা যায়নি। অর্থাৎ এই সরকার বদল হওয়ার পর এই যে নতুন কালচার তৈরি হয়েছে তাতে স্বভাবতই খুশি তৃণমূল কংগ্রেসের বিধায়করাও এবং একটা খোলা হাওয়া বইছে। পাশাপাশি প্রশাসনিক বৈঠকে মন খুলে তারা কথা বলছেন, মুখ্যমন্ত্রী তাদের কথা শুনছে, তারা গুরুত্ব পাচ্ছেন, এমনটাই জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, মুর্শিদাবাদ।